হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। আর আজকের ব্লগটা হতে চলেছে রান্নার ব্লগ। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে মাটন কিমার রেসিপি। আর এই ভিডিওটা পুরোপুরি মা নিজের ফোন দিয়ে রেকর্ড করেছে। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো একটু ক্ষমা করে দেবেন, কারণ নতুন নতুন তো ট্রাই করছে আমার মা। তো ফার্স্টেই মাটন কিমা বানানোর জন্য লাগবে মাটন কিমা। চাইলে আপনারা এটাকে চিকেন কিমা দিয়েও বানাতে পারেন, বাট যারা মাটন খায় তাদের কাছে মাটনের টেস্টটাই বেশি লাগবে। তারপর লাগছে কড়াইশুঁটি, সেটাও সিজনাল, কারণ সবসময় তো কড়াইশুঁটি পাওয়া যায় না, চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। তারপর লাগবে টমেটো পিউরে, দেন লাগবে টক দই। এবার আসি মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। ডিপেন্ড করছে আপনারা কত ঝাল খান। আমার মা জিরেটা স্কিপ করে, জিরে দেয় না। আর লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট আর পেঁয়াজ বাটা আর দুটো ডিম। তো ফার্স্টেই মা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে ভাজতে দিয়েছে। বেশ এটা কিছুক্ষণ বাদামি বা ব্রাউন, যেটাকে আপনারা বলতে চান, কিছুক্ষণ এটাকে ভাজা হবে। যখন তেল ছেড়ে যাবে তারপর আমরা অন্যান্য মশলাগুলো দেব। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার মা দিচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটাও দিয়ে বেশ মা কিছুক্ষণটাকে ভালো করে কষবে, কারণ একটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে একটু কাটিয়ে নিতে হয় ভালো করে কষিয়ে। অবভিয়াসলি জানেন, তাও বলে দিচ্ছি। তারপর এবার আসছে মশলা দেওয়ার পালা। তো সব মশলাগুলো মা একসাথে দিয়ে দিল, কিন্তু এর মধ্যে গরম মশলা নেই, গরম মশলাটা লাস্টে দেওয়া হবে। গরম মশলা বাদে হলুদ, লঙ্কা, ধনে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে, কারণ মশলারও একটা কাঁচা গন্ধ থাকে, এটা কাটাতে হবে। তারপর মা দিচ্ছে এটার মধ্যে টমেটো পিউরি যেটা করে রেখেছিল, এটাকে দিয়ে, আর এক্সট্রা করে মা কিছু জল দেয়নি, এটাকে দিয়েই বেশ কিছুক্ষণ 5-6 মিনিট ধরে এটাকে কষিয়েছে। যত দেখবেন মাছ মাংস এইসব রান্না যত বেশি কষাবেন বা কষিয়ে করবেন, তত বেশি আরও ভালো হয় খেতে। তারপর মা এটার মধ্যে দিচ্ছে টক দই, ওটাকে ভালো করে বিট করে নিয়েছে বা ফেটিয়ে নিয়েছে, যেটাকে আমরা বলে থাকি। দিয়ে আবার এটাকেও বেশ ভালো করে মিক্স করে নিয়ে 2-3 মিনিট এটাও একটু কষবে। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কালারটা চেঞ্জ হচ্ছে টক দইটা দেওয়ার পর। টক দই দিলে কি বেশ ভালো হয়, আর মাটন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কিমা করছেন, কিমা কিন্তু আপনাদেরকে প্রেশার কুকারে করতে হবে না, কড়াইতেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এবার কিমাটাও ঢেলে দিয়েছে কড়াইতে, মশলার সাথে এটাকেও বেশ কিছুক্ষণ আরও রান্না করা হবে। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। ওই পার্টটা স্কিপ হয়ে গেছে, তার জন্য রিয়েলি সরি। কষিয়ে এটাকে আরও 15-20 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাটন কিমা অলমোস্ট রেডি টু বি সার্ভড। তেল ছেড়ে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এইটা আপনারা চাইলে গরম ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা, যেটা আপনারা প্রেফার করেন সেরকম আপনারা খাবেন। এবার এটা মা একটা বাটিতে সার্ভও করে নিয়েছে। এবার বলছি, ডিমটা আপনারা চাইলে গার্নিশ করার জন্য দিতেও পারেন, সেম বা নাও দিতে পারেন, কিন্তু ডিম দিলে কি বেশ এটা ভালো হয়, গ্রেভিটা লেগে গিয়ে। তো ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক শেয়ার কমেন্ট করবেন।